আমি অনলাইনে টাকা তুলি রাজীবের কাছ থেকে। কিসের টাকা? লক্ষ্মীর ভান্ডারের টাকা। প্রত্যেক মাসে আমার 700 করে টাকা দেয়, বলে 300 করে টাকা কেটে নিচ্ছে। কোনো মাসে আমার 1000 টাকা দেয় না। আর এই মাসের টাকাটা পুরো আগে মুড়ে দিয়েছে, বলছে কোনো টাকা নেই, তোমার 14 টাকা আছে। আমি অন্য জায়গায় 7 তারিখে চেক করেছি, বলছে টাকা নেই। আমি অন্য জায়গাতে চেক করেছি, বলছে তুমি 7 তারিখে টাকা তুলে নিয়েছো, তুমি আজকে আমার কাছে কেন এসছো? এবার আমি বললাম তাকে, ভাই আমি তো টাকা তুলি না। তা বলছে তুমি এই ডকুমেন্ট সবই দিচ্ছি তোমার কাছে, তুমি এইটা নিয়ে দোকানে যাও, কেমন কি তোমাদের ওখানে যে আছে তাকে জানাও, জানালে তারাই বুঝতে পারবে। তুমি লেখাপড়া জানো না, ঠিক আছে, তো অন্য কাউকে দেখাবে, দেখে বললে ও বুঝবে। আমি আবার কি সকালবেলা আমি ওর কাছে গিয়ে আধার কার্ডটা নিয়ে গিয়েছি, গিয়ে আমি চেক করছি, বলছে 14 টাকা আছে, তেও স্বীকার করছে না। তারপরেও আমাকে বলছে যে ভাবি তুমি আমার যে মাসের টাকা আমি তোমার থেকে কেটেছি 300 টাকা করে, সেই 300 টাকা করে আমি তোমার দিয়ে দিচ্ছি, আর এই মাসে 1000 টাকা দিয়ে দিচ্ছি। তার মানে ও এটাই বলতে চাইছে যে কাউকে আর কিছু জানাওনি, যে ক টাকা হয় আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমি ওনাকে বলেছি যে আমি এসব জানি না, আমার স্বামী আসছে, ফোন করেছি, আসছে, আসলে তুমি। কার কাছে টাকা তুলছেন? রাজীব। রাজীব তার পদবি জানেন? না। কিসের দোকান তার? অনলাইনে। আচ্ছা, কোথায় সেটা? ক্যানিং স্টেডিয়ামের কাছে। কি নাম আপনার? আমার নাম কি নাম? আচ্ছা, বাড়ি কোথায় আপনার? এখানে টাকা তোলেন কেন? আমি এখানে থাকি, এখানে সবসময় থাকি, এখানে হোটেলে কাজ করি। আমি বাড়িতে সময় পাই না, সন্ধ্যে করার পর বাড়ি যাই 7-8টার দিকে, টাইম পাই না বলে আমি ওদিকে যাই না। ওই জন্য করে আমি এখান থেকেই তুলি, পাশে দোকান বলে, অনলাইন দোকান বলে আমি এখান থেকেই তুলি, ওনার কাছ থেকে। কত মাসে টাকা কেটে নিচ্ছিল? এই 1 বছর। কি চাইছেন আপনি? আমি চাইছি যে ও এরকমই বারবার কেন আমার সাথে এরকম এরকম, তাহলে আমার সাথে যেটা করেছে আরো 5 জনের সাথে করেছে, এরকম কেন করছে? আমার সুদ সালের টাকা আমার ফিরে চাই, এমনকি ওর কি প্রাপ্য শাস্তি হয় তোমরা সবাই মিলে থানায় অভিযোগ করবেন? এটা আমার স্বামী আসুক, আসলে আমি তার মুখে আইন নিয়েছিল তো করতে পারবো। আসতে। কি নাম? স্বামীর নাম কি? সাবির মিস্ত্রি। মাতলা সেতু রোড, সেখানে বিভিন্ন ব্যবসায়ীরা আছেন এবং সেখানে একটি মহিলা অনলাইনের দোকান থেকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি মাসে তিনি সেখান থেকে টাকা তোলেন, সেখান থেকে সেই টাকা আত্মসাতের অভিযোগ করছেন সেই মহিলা। কি বলবেন? এরকম একটা অভিযোগ আমাদের কাছে সকালবেলায় এসছে, আমরা এই নিয়ে সেই যে অভিযোগ করছে তাকে আমরা ডেকেছি এবং যেই দোকানদারের বিরুদ্ধে অভিযোগ তাকে আমরা ডেকেছি, এই নিয়ে আমরা তদন্ত করব। যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে সেই দোকানদারকে আমরা দৃষ্টিমূলকভাবে আমরা আইনি পথে তাকে আমরা শাস্তি দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।